মা মানেই কি শুধুই স্নেহ, হাসি আর আশ্রয়? তবে মা কালী কেন এত ভয়ঙ্কর? খোলা চুল, রক্তিম জিহ্বা, গলায় নরমুণ্ডের মালা, এই রূপ দেখলে ভয় পায় মানুষ। কিন্তু আজকের এই গল্প শুনলে আপনিও বুঝতে পারবেন এই ভয়ঙ্কর রূপই হলো আসল মায়ের সবচেয়ে করুণ রূপ। জয় মা কালী। চলুন শুরু করি সেই রহস্যময় কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর শেষ মুহূর্তে এমন একটি কাহিনী আছে যেটা আপনার মনটি ভক্তিতে ভরে উঠবে। এক সময় দেবলোক ও পৃথিবীতে নেমে এলো ভয়ঙ্কর শান্তি। এক অসুরের নাম ছিল রক্তবীজ। সেই অসুরকে হত্যা করা অসম্ভব ছিল, কারণ তার শরীর থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই সেখান থেকে জন্ম নিত আর এক রক্তবীজ। একজন মরলে 10 জন জন্ম নিত, 10 জন মরলে 1000 জন। দেবতারা একে একে পরাজিত হচ্ছিলেন। আকাশ কেঁপে উঠল, পৃথিবী রক্তে ভিজে যাচ্ছিল। দেবতারা ছুটে গেলেন মা দুর্গার কাছে। মা তখন যুদ্ধক্ষেত্রে অসুরদের সঙ্গে লড়াই করছেন। রক্তবীজকে বধ করতে মা দুর্গাও বুঝলেন সাধারণ শক্তিতে সে এই অসুরকে থামাতে পারবেন না। ঠিক তখনই সেই সময় মায়ের কপাল থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর শক্তি। মায়ের ভ্রুকুটি কুঁচকে গেল, চোখ লাল হয়ে উঠল, আর সেই মুহূর্তে আবির্ভাব হলেন কালী মা। দাঁতে দাঁত চেপে ধ্বংসের রুদ্ররূপ, জিহ্বা বের করা যেন সমস্ত পাপকে গ্রাস করার জন্য প্রস্তুত। তিনি শুধু অসুর মারতে আসেননি, তিনি এসেছেন অধর্মকে শেষ করতে। মা কালী যখন রক্তবীজের দিকে এগিয়ে গেলেন, তখন যুদ্ধক্ষেত্র থমকে গেল। যতবার কালী মা অস্ত্র চালান, রক্তবীজের রক্ত ঝরে পড়ে। কিন্তু এবার মা সেই রক্ত মাটিতে পড়তে দিলেন না। তিনি রক্তবীজের সমস্ত রক্ত নিজের জিহ্বা দিয়ে শুষে নিতে লাগলেন। আর কোনো নতুন অসুর জন্ম নিল না। শেষ পর্যন্ত রক্তবীজ ধ্বংস হলো। কিন্তু এখানেই শেষ নয়। রক্তবীজ ধ্বংসের পরেও কালী মায়ের ক্রোধ থামল না। তিনি নৃত্য শুরু করলেন, প্রলয়ের তাণ্ডব। পৃথিবী কাঁপতে লাগলো, দেবতারা ভয়ে আতঙ্কিত হয়ে গেল। যদি এই তাণ্ডব না থামানো যায়, তবে পৃথিবীর সেই সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। দেবতারা ছুটে গেলেন মহাদেবের কাছে। মহাদেব বুঝলেন কেবল তিনিই পারেন মায়ের এই তাণ্ডব থামাতে। তিনি নীরবে এসে যুদ্ধক্ষেত্রের মাঝখানে শুয়ে পড়লেন। কালীমা নৃত্য করতে করতে হঠাৎ শিবের বুকে পা রাখলেন। ঠিক সেই মুহূর্তে মায়ের জ্ঞান ফিরল। তিনি বুঝলেন তিনি তার স্বামী শিবের বুকে পা দিয়েছেন। লজ্জায় অনুতাপে মা জিহ্বা বের করলেন। এটাই সেই পরিচিতি রূপ যেটা মানুষ ভয়ঙ্কর ভাবে। কিন্তু এই জিহ্বা ভয়ের নয়, এটা লজ্জা ও সংযমের প্রতীক। কালী মায়ের ভয়ঙ্কর রূপের আসল অর্থ হলো খোলাচুর, অর্থাৎ অহংকারহীন মুক্ত আত্মা। নরমুণ্ডের মালা, অর্থাৎ অহংকার ও অজ্ঞানতার বিকাশ। রক্তিম জিহ্বা, অর্থাৎ পাপ ও ধ্বংসের শক্তি। ভয়ঙ্কর রূপ, অর্থাৎ অন্যায়ের জন্য ভয়, ভক্তের জন্য আশ্রয়। কালীমা ভয়ঙ্কর নন, তিনি ভয়ঙ্কর অধর্মের জন্য। ভক্তের কাছে তিনি সন্তানের মতো মা।
যখন জীবনে ভয়, অন্ধকার, দুঃখ, হতাশা ঘিরে ধরে, তখন কালীমা অদৃশ্যভাবে রক্ষা করেন। তিনি আমাদের ভয় শেখান না, তিনি ভয় কেড়ে নেন। যে মা রক্তবীজকে শেষ করতে পারে, সে মা তোমার, আমার, সবার জীবনের দুঃখ ও শেষ করতে পারে। শুধু একবার ডাকো, মা, মা কালী, জয় মা কালী। এক গ্রামে এক দরিদ্র ভক্ত ছিল। তার জীবনে দুঃখের শেষ ছিল না। সেই নিরিবিলি গ্রামে থেকেই তার জীবনে সুখ যেন অতিথির মতো এলেই চলে যেত। সংসারে অভাব, শরীরে রোগ, মনে এক রাস প্রশ্ন। তবু প্রতিদিন সূর্য ডোবার সময় সে মা কালীর ছোট্ট ছবির সামনে প্রদীপ জ্বালাত। হাত জোড়ো করে বলতো, মা, তুমি তো অশুভ নাসিনী, তবে আমার জীবনের অশুভ কেন যাচ্ছে না? দিন যায়, মাস যায়, কষ্ট কমে না। একদিন গভীর অভিমানে সে বলল, মা, যদি তুমি সত্যিই থাকো, আজ রাতে আমার সামনে এসো, না হলে আমি আর তোমাকে ডাকবো না। সেই রাতে উঠল ঝড়, আকাশ কালো মেঘে ঢেকে গেল। গ্রামের সবাই ঘরের দরজা বন্ধ করল। ভক্তটি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল, মনে একরাশ দুঃখ আর প্রশ্ন নিয়ে। হঠাৎ সে স্বপ্ন দেখল এক ভয়ঙ্কর শ্মশানভূমি, চারিদিকে আগুনের লেলিহান শিখা, তার মাঝখানে দাঁড়িয়েছেন মা কালী। মাথায় চাঁদের অর্ধাংশ, গলায় রক্ত জবার মালা, চোখে অপরিসীম করুণা। ভয়ে সে মাটিতে লুটিয়ে পড়ল। মা তখন শান্ত কণ্ঠে বললেন, ভয় পাস না, যাকে ডাকিস সে যখন ভক্তকে ভয় দেখায় না, সে কখনো ভক্তকে ভয় দেখায় না। ভক্ত কাঁপা গলায় বললেন, মা, আমি কি তোমার প্রিয় নই? তবে কেন এত কষ্ট দাও? মা কালী, জয় মা কালী। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন আছেন চ্যানেলে, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, কারণ আমাদের প্রতিনিয়ত এই ধরনের ভক্তিমূলক কন্টেন্ট নিয়ে আসি। দেখা হচ্ছে পরবর্তী এই ধরনের ভক্তিমূলক একটি কন্টেন্ট। জয় মা কালী।